উত্তরের শস্য ভাণ্ডার খ্যাত জেলা ঠাকুরগাঁওয়ে আমন সংগ্রহের পরই শুরু হয়েছে বোরোর আবাদ। জমি ও বীজতলা তৈরির পাশাপাশি চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। তবে সার ও কীটনাশকের দাম বৃদ্ধির সাথে ভেজাল উপকরণের ভিড়ে লাভ নিয়ে দুশ্চিন্তায় তারা। ঠাকুরগাঁও থেকে সোহেল পারভেজের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সুলাইমান কবির। মাঠে মাঠে চলছে ট্রাক্টরের গর্জন। কোথাও চাষিরা ব্যস্ত বীজতলায়, কেউ আবার ব্যস্ত সারিবদ্ধভাবে চারা রোপণে। ঠাকুরগাঁওয়ের বিস্তীর্ণ জনপদের মাঠ জুড়ে এখন এমনই দৃশ্য। সেচ নির্ভর বোরো ফসলের চারা রোপণের সময় শেষ হবে মার্চের মাঝামাঝিতে। আবহাওয়া অনুকূলে থাকায় নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার প্রত্যাশা চাষিদের। তবে শ্রমিকের মজুরের পাশাপাশি সার ও কীটনাশকের দাম বাড়ায় উৎপাদন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ধানের বাজার মূল্য নিশ্চিত করার দাবি তাদের। যাভাবে ধানের দাম আর যে খরচা, সারের দাম বেশি, বস্তা প্রতি 500-700 টাকা বাড়ে গেছে। আমি প্রতি বছর বোরো আবাদ করি, মানে ন্যায্য মূল্য পাই না। সরকার যদি কিছুটা ধানের দামটা কিছুটা নাগা দেয়, সারের দামটাও কিছুটা যদি একটু কমায়, তে আর কি আমার কৃষিরা একটু ভালো হয়। প্রত্যেকটা জিনিসের দাম কমায় হোক, আমরা ধানও কম দামে বেচবো, সমস্যা নেই আমাদের কাছে। চলতি মৌসুমে জেলার 14,400 কৃষককে বিনামূল্যে সার ও বীজ প্রদান করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পাশাপাশি মাঠ পর্যায়ে তদারকি সহ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস এই কৃষি কর্মকর্তার। বড় উৎপাদনের জন্য কৃষকদের নিজেদের যেমন প্রচেষ্টা আছে, আমরা কৃষি বিভাগ থেকে যে কৃষকদেরকে বিভিন্ন প্রণোদনার আওতায় সহযোগিতা করেছি। এটা আমাদের বড় উৎপাদনের যে লক্ষ্যমাত্রা আছে, এই লক্ষ্যমাত্রা পূরণ করতে সক্ষম হবে। ঠাকুরগাঁওয়ে চলতি মৌসুমে 62,300 হেক্টর জমিতে বোরো ধানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সুলাইমান কবির, RTV।